আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুরের ১০ নম্বর সড়কে। মিরপুর ১০ নম্বর সড়কে আমরা দেখছি যে পুলিশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আপনাকে যদি একটু চিত্রটি দেখাই, এই মুহূর্তে আমরা দেখছি যে র্যাবের সদস্যরা এবং পুলিশ সদস্যরা মিরপুর ১০ নম্বরের যে গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরে তারা অবস্থান নিয়েছে এবং আমরা এখানে মুহুর্মুহ টিয়ারশেলের শব্দ শুনছি এবং এখান থেকে কাজীপাড়া শেওড়াপাড়ার দিকে যে সড়কটি যাচ্ছে সেই সড়কের দিকে শিক্ষার্থী যারা রয়েছে, আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছে সেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং এই পাশে যে মিরপুর ১১ থেকে ১২ দিকে যাওয়ার যে সড়কটি, অর্থাৎ এই মিরপুর ১০ নম্বর গোল চত্বরটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা ঘিরে রেখেছে এবং এই সড়কটির বাকি যে ২-৩টি পাশ রয়েছে সেই দিকে মূলত আমরা দেখছি শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ পরপরই তাদের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া এখানে হচ্ছে এবং সামনেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বালানো হয়েছে এবং মিরপুর ১০ নম্বরের চিত্র আসলে ভয়াবহ। চারিদিকে ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দলের যারা রয়েছেন তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এখানে হচ্ছে এবং পুলিশ কিন্তু এখানে পুরোপুরি অবস্থান নিয়ে যাচ্ছে। এই জায়গাটিতে একদম থমথমে অবস্থা, চারিদিকের যে দোকানপাট যেগুলো রয়েছে সব দোকানপাট বন্ধ করে রাখা হয়েছে এবং আশপাশে যারা রয়েছে আমরা বেশ কয়েকজনের কাছে খবর পেয়েছি যে আশপাশে এই আন্দোলনকারী এবং পুলিশের এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে অনেক মানুষজনই বিভিন্ন মার্কেটের মধ্যেও আটকা পড়ে আছেন। মিরপুর ১০ নম্বর মেট্রো রেলের নিচের চিত্র এটি, মেট্রো রেল স্টেশনের নিচের চিত্র এটি। এই পাশে দেখা যাচ্ছে যে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছে তারা মিরপুর ১০-এর দিকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং অপরদিকে কিন্তু আমরা দেখছি যে এই দিক থেকে পুলিশ এবং র্যাবের যারা সদস্য রয়েছেন তারা মূলত আন্দোলনরত শিক্ষার্থীদের আসতে দিচ্ছে না। সকাল ১০টার পর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট উত্তপ্ত হয়ে ওঠে, অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছে তারা নানা রকম ব্যানার ফেস্টুন নিয়ে সড়কে নেমে নানা রকম স্লোগান দিতে থাকে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও এই জায়গাটিতে ঘটছে, অর্থাৎ যারা আন্দোলনকারী রয়েছে সেই দিক থেকে আমরা দেখছি যে ককটেল ও এইদিকে নিক্ষেপ করা হয়েছে। তবে পুলিশ এই জায়গাটিতে সতর্ক অবস্থানে রয়েছে, তারা আন্দোলনকারীদের এই জায়গাটিতে আসতে দিচ্ছে না এবং মিরপুর ১০ নম্বর গোল চত্বরটিতে মূলত আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এই জায়গাটি ঘিরে রেখেছে এবং এই সড়কের বাকি ৩টি দিকে, অর্থাৎ মিরপুর ১৩ নম্বরের দিকে, ১১ নম্বরের দিকে এবং কাজীপাড়া শেওড়াপাড়ার দিকে, এই ৩টি জায়গাতেই কিন্তু আমরা দেখছি যে যারা আন্দোলনকারী রয়েছে সেই আন্দোলনকারীরা তারা কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা হচ্ছে। মিরপুর ১০ নম্বর এই জায়গাটিতে বেশ কয়েকটি শপিং কমপ্লেক্স রয়েছে এবং সেখানে যারা এসেছিলেন এবং দৈনন্দিন কাজে যারা বাইরে বের হয়েছিলেন তাদের বেশ কয়েকজন কিন্তু আশপাশের মার্কেট এবং যে বাসাবাড়ি রয়েছে সেখানে আটকা পড়ার আমরা খবর পাচ্ছি, অর্থাৎ তারা কোনো দিকে এই মুহূর্তে বের হতে পারছে না। মিরপুর ১০ নম্বরের পরিস্থিতি এই মুহূর্তে বেশ থমথমে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা আন্দোলনরত রয়েছে তারা মুখোমুখি অবস্থায় রয়েছে। এই ছিল মিরপুর ১০ থেকে আমার কাছে সবশেষ।